আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করলেই জুলাই সনদে স্বাক্ষর করবে তারা, এমন শর্ত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ইস্যুতে কোনো আপোষ করবে না তার দল। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। ঠাকুরগাঁও ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ সদর উপজেলায় 4 দিনের দলীয় গণসংযোগের তৃতীয় দিনে বেগুনবাড়ি, জগন্নাথপুর, হরিপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছেই। অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন দাবি ও আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করে রাখা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের উদ্দেশ্য নির্বাচনকে বানচাল করা। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে বিএনপি কোনো আপোষ করবে না। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেইনি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন কিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এত অস্থির হবেন না, একটু অপেক্ষা করেন, একটু টেনশন থাকা ভালো। এদিকে চট্টগ্রামের পটিয়ায় আলেম ওলামাদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী শাসনামলে আলেম ওলামাদের উপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনী কলা কৌশল থাকে। সেই হিসাবে কিছু কিছু দল একত্রিত হয়ে জোট গঠন করতে পারে, যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনী কৌশল। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে বক্তারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। প্রতিহত করার মতো সাহস ইনশাআল্লাহ বিএনপির আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের কাছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের দাওয়াতপত্র প্রেরণ শেষে সাংবাদিকদের এমনটা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে। খালেদা জিয়াও এ দাওয়াতে আনন্দিত হয়েছেন বলে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেন, খালেদা জিয়ার স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ডক্টর ইউনূস বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। আর তারেক রহমান দেশের বাইরে থাকায় তার আমন্ত্রণপত্র তার একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মনির হায়দার। বেগম খালেদা জিয়াকে তার কাছে এই দাওয়াত পৌঁছে দিতে, একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সালাম পৌঁছে দিতে, তা আমরা এই জন্য এসেছি এবং আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠে। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে, তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এমনটা জানিয়েছেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে ইসলামী দলগুলোর নেতারা অভিযোগ করেন, সরকারে থাকা কিছু ব্যক্তি একটি দলের নির্দেশনায় প্রশাসনে রদবদল চালাচ্ছে। মিসবাহ হাসানের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও তা বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে রয়েছে ভিন্ন মত। এমন বাস্তবতায় 17ই অক্টোবর হতে যাচ্ছে সনদ স্বাক্ষর। তবে এই সনদে স্বাক্ষর করবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই সেমিনারে অংশ নেওয়া জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো। তাদের দাবি, গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে।
এই সংস্কার যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা একটা কাগজি সংস্কার ছাড়া আর কিছু হবে না। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের চূড়ান্ত রূপ দিয়ে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই জুলাই সনদ যদি আমরা আগে বাস্তবায়ন করতে না পারি তাইলে এই শহীদদের কাছে জবাব কি থাকবে, আমাদের জাতির জবাব কি থাকবে? গণভোটকেও বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো বলে হুঁশিয়ারি দেন নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন, তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে। সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইউনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবির শুরু করেছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর এবং শুক্রবার অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি। এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগে জনগণের কাছে প্রকাশ করতে হবে। এছাড়া আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অফ ডিসেন্ট বা অমতসূচক মন্তব্যের কোনো কার্যকারিতা থাকতে পারবে না বলে দাবি করেন তিনি। এছাড়াও গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। মতবিরোধ থাকলেও আজ সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরেও জুলাই সনদের স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা এখনও চলছে বলেও জানান ডক্টর রিয়াজ। এদিকে 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো কমিশনের মেয়াদ। তামজিদ সুমনের রিপোর্ট। বছর জুড়ে চড়াই উতরাই পেরিয়ে বহুকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই সবচেয়ে বড় আয়োজন, কারণ এই জুলাই সনদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে কালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা স্বাক্ষর করবেন। এটাই আমি মনে করি একটা ম্যাসিভ আয়োজন। তবে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। বড় রাজনৈতিক দলগুলোর অনেকে বলছে স্বাক্ষর করবে না জুলাই সনদ। তবে কমিশনের সহসভাপতি মনে করেন সব রাজনৈতিক দলই এতে স্বাক্ষর করবে। কোনো দল চাইলে পরেও স্বাক্ষর করার সুযোগ থাকবে বলে জানান তিনি। রাজনৈতিকভাবে প্রত্যেকের একটা অবস্থান আছে এবং সেই অবস্থান তারা ব্যক্ত করবে, এটা আমরা মনে করি সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সেদিক থেকে আমরা আশাবাদী যে সকলেই এতে স্বাক্ষর করবেন, অংশগ্রহণ করবেন। যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় এটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। আলী রিয়াজ বলেন, স্বাক্ষর করাটা এক প্রকার আনুষ্ঠানিকতা। মতপার্থক্য থাকলেও এই জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে একটি রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ পাবে। প্রক্রিয়াটা গোটা দেশের সামনে কিন্তু খুব স্বচ্ছ ছিল। কে কি অবস্থান নিচ্ছে লাইভ টেলিভিশনে দেখেছে সকলে, প্রতিদিন আপনাদের মুখোমুখি হয়ে রাজনীতিকরা কথা বলেছে, আমরাও বলেছি। ফলে এটাকে সকলের জানা যে কে কোন অবস্থানে আছে, এটা সন্নিবেশিত করে সনদটা হচ্ছে।
তো প্রতিশ্রুতি এবং অঙ্গীকার তো আসলে ওই দিনই করা হচ্ছে যখন আপনারা অংশ নিচ্ছে, তাই না? ফলে অঙ্গীকারের জায়গাটা তো থাকছে। প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের ব্যাপারে অঙ্গীকার করতে। যেহেতু জুলাই সনদ একটি সরকারি দলিল, তাই আইনি বৈধতা দেয়া কোনো কঠিন কাজ নয় বলেও মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একই সঙ্গে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এবং সাংবিধানিক ব্যবস্থার বাইরে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনে ফলাফলে এগিয়ে শিবির প্রার্থীরা। পুরো ফল পেতে অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত। রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনায় দেখা যায় মুন্নুজান হলে ছাত্র শিবির ভিপি প্রার্থী জাহিদ ৯৭২, ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবির ২৩৬, জিএস পদে সালাউদ্দিন আম্মার ৮৪১, ফাহিম রেজা ৮৯৫। আর তাপসী রাবেয়া হলে ছাত্র শিবির প্রার্থী জাহিদ ৪৭৩, ছাত্রদল প্রার্থী আবির ১৩৬, জিএস পদে সালাউদ্দিন আম্মার ৪০৮, ফাহিম রেজা ২৫৪টি ভোট পেয়েছে। বেগম খালেদা জিয়া হলে ভিপি পদে ছাত্র শিবির জাহিদ ৪৮৫, ছাত্রদলের আবির ১৩৭, জিএস পদে সালাউদ্দিন আম্মার ৩৫২, ফাহিম রেজা ২৯৫। এদিকে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন জানায় নির্বাচনে ২৮,৯০৮টি ভোটের মধ্যে ২০,১২৭টি ভোট পড়েছে, যা মোট ভোটারের ৬৯.৮৩%। ভোট গণনার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, নতুন কোনো ফলাফল হাতে আসলে আমাদের জানান, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ক্যাম্পাসের পরিস্থিতি এখন পর্যন্ত উৎসব মুখর লিমা, এবং আমরা বাইরে যেটা দেখেছি যে উৎসব মুখর একটি জমজমাট আয়োজনের যেটির চিত্র সেটি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এখানে বিশেষ করে শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পরিবহন মার্কেট এলাকায় কিন্তু ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত 17টি কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে। আপনি যে কেন্দ্রগুলো বলেছেন তার সাথে একটি নতুন কেন্দ্র যুক্ত হয়েছে, সেটি হচ্ছে রহমাতুন্নেসা হল, কিছুক্ষণ আগে জানিয়েছে। সেখানেও কিন্তু শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ 630 ভোট পেয়ে গিয়েছেন। তার ছাত্রদল সমর্থিত 186 নুরউদ্দিন, এবং জিএসএ সেখানেও কিন্তু আধিপত্য বিরোধী ঐক্য ফোরামে সালাউদ্দিন আম্মার, যিনি মূলত সমন্বয়ক হিসেবে পরিচিত, তিনি স্বতন্ত্র পদে দাঁড়িয়েছেন। তিনি 579 ভোট পেয়ে শিবির সমর্থিত ফাহিম রেজার চেয়ে এগিয়ে আছেন। ফাহিম রেজা পেয়েছেন 320 ভোট। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত সালমান সাব্বির যথারীতি এগিয়ে আছেন জাহিন বিশ্বাস এশার চেয়ে প্রায় 100 ভোটের ব্যবধানে। সময় যত যাচ্ছে তত কয়েক হাজার ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে যাচ্ছে ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী এবং জিএস প্রার্থীরা। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে আসলে কারা হতে যাচ্ছেন রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংশোধন, রাকসুর যে ভিপি, জিএস বা এজিএস পদে কারা হতে যাচ্ছেন সেটি পূর্ণাঙ্গভাবে আসতে ভোর কিংবা এর পরবর্তীতে আমাদেরকে জানানো হবে বলে জানানো হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। এখন পর্যন্ত ভোট গণনা চলছে এবং ভোট গণনা শেষ হবে ভোর কিংবা 8টা থেকে 9টার মধ্যে, এ ধরনের খবর আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। লিমা, জানছিলাম রাকসু নির্বাচনের ভোট গণনার খবর। আগামী 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর অনশনে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে। সচিবালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দফা দাবিতে অনর অবস্থানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের 5ম দিনেও রাজপথে অবস্থান নিয়ে আছেন। আমাদেরকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার জন্য, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য হয়তোবা আমলারা উপদেষ্টাদের প্রতি আমাদের এই বিরোধিতা করতেছেন। 8ম শ্রেণী পরীক্ষার্থী 5, 8 এই বৃত্তি পরীক্ষার জন্য তাদেরকে আমরা গেছি, এখন তাদেরকে বিভিন্ন স্ট্রাকচার দিতেছি। এই আন্দোলন করে আজকের শিক্ষকরা ভালো নাই।
সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক প্রতিনিধিরা। কয়েক ঘন্টা বৈঠক শেষ হয় সমাধান ছাড়াই। তবে শিক্ষা উপদেষ্টা বলেছেন সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক। আমি যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও 5% পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা। এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সামনে পরীক্ষা এগুলো মিলিয়ে তাদের বিবেক যেভাবে তাড়না করে সেটা করা। তারপরেও যদি তারা সিদ্ধান্তে অটল থাকেন আমার সেখানে করার কিছু নেই। দাবি আদায়ের বিষয়ে সরকার গড়িমসি করছে বলে জানান আন্দোলনকারীরা। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারি শিক্ষকদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একটি দেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চান্দিনায় গণতান্ত্রিক যুবদলের ত্রিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনকে ষড়যন্ত্রমূলকভাবে পেছানোর জন্যই তারা পিআর পদ্ধতির কথা বলছেন। এটি একটি জটিল পদ্ধতি। নির্বাচন হলো এদেশের মানুষের প্রধান দাবি। সভায় 3 বছরের জন্য 151 সদস্য বিশিষ্ট চান্দিনা উপজেলার গণতান্ত্রিক যুবদলের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠিত হলো বিএএফ শাহীন কলেজ আয়োজনে আন্তঃশাহীন ফুটবল প্রতিযোগিতা 2025-এর সমাপনী। রাজধানীর বিএএফ শাহীন কলেজ নিজস্ব মাঠে আয়োজিত হয় ফুটবল খেলা। 5 দিনব্যাপী এই খেলায় অংশগ্রহণ করে দেশের মোট 10টি শাহীন কলেজ। সেমিফাইনালে বিজয়ী 2টি দল বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুরের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী হয় বিএএফ শাহীন কলেজ ঢাকা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।